বাংলাদেশে এরকম করে না। দিল্লি থেকে স্টার্ট হয়েছে, কলকাতা না, কলকাতা আমাদের মতো মানে দেখছি দিল্লি গান। ঢাকা থেকে এই শুরু হয়েছে তোমার দিল্লি থেকে। কি গান? উচিত ছিল, আমি যখন নামলাম না তখন ওনাকে ফোন দেওয়া উচিত ছিল, তাহলে এরকম মারা খাইতাম না। তুমি রাজি হচ্ছিল না, প্লাস ওরা যেহেতু ছিল ভাবলাম যে ওরা বুঝতে পারে। হ্যাঁ ওই জন্য ঠিক করে দিত, পরিচিতরা ঠিক করে দিল। আর মানে বলছেন 1800 টাকা দিয়ে রাত্রেবেলাতে এখানেই তো অনেক মেয়ে রাত্রেবেলা উঠে ঠকাইছে।
এখানে আরবিতে লেখা। আরে সবুজ ছিল, আরো হয়তো হবে। হুম, এখন তো সবুজ নাই। চারিদিকে পাহাড়, মাঝখানে সুন্দর লাগতো আরো। ভাল লাগতেছে, মানে সবুজ হইলে পারে। এখন তো সবুজ কম। এখন এই সবুজটা একটু মরা মরা সবুজ। হ্যাঁ, এইটার ইতিহাসটা শোনো। এটার ইতিহাসটা হচ্ছে শাহজাহানের পিতা জাহাঙ্গীর তার ওয়াইফ নূরজাহানের জন্য এটা তৈরি করেছে, নূরজাহানকে খুশি করার জন্য এই বাগানটা তৈরি করেছে। এবং ওরা দিল্লি থেকে প্রতি বছরে 13 বার করে আসতো এখানে, এই শ্রীনগরে থাকতো। এইখানকার ওয়েদার খুব ভালো বলে ওরা এখানে এসে তাদের রাজদরবারে সব কিছু নিয়ে এখানে এসে ওরা রাজদরবার চালাইতো। গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে ওরা এটাকে কাজ চালাইতো। কিন্তু এখন শীতের দিন দেখে অত সবুজ নাই। হ্যাঁ, এটা সামার সময়ে আসলে অনেক সুন্দর অনেক লাগতো। সুন্দর, অনেক সুন্দর। মুঘল সম্রাটরা আসতো। এখনকার যারা ভ্রমণ প্রেমী আছে তারাও এই সময়ে আসে না, তারা সবাই আসে কোন সময়? সামারে আসে। সামারে অনেক সুন্দর লাগে শ্রীনগর। আসলে কাশ্মীরটা সামারের জন্যই বেস্ট। হ্যাঁ, এখন সব চারিদিকে বরফ আর বরফ, আর ঠান্ডা প্রচণ্ড। আমরা তো ইউজ টু না ঠান্ডার সাথে, এই কারণে আমাদের আরও কষ্ট হয় এই শীতের সিজনে। আরবিতে লেখা। আল্লাহ, আল্লাহ, কি সুন্দর করে লেখা আছে। কেটে কেটে গাছটাকে এখানে কিছু একটা তৈরি হচ্ছে বা ছিল, এটাকে রিপেয়ার করা হচ্ছে। আমরা কিন্তু ডাল লেক থেকে অনেক দূরে আসছি। আমরা ডাল লেকের পাশেই থাকি। আমরা হোটেলে উঠেছি মমতা চকে। তো মমতা চক থেকে এখানে প্রায় 14 কিলোমিটার দূরে, অনেক দূরে। আমরা ডাল লেকের পার ঘেঁষে এখানে এসেছি। অনেক সুন্দর রাস্তাটা উপভোগ করতে করতে এসেছি। এখানে এসে উপভোগ করতেছি, দেখা যাচ্ছে চারিদিকে বরফের পাহাড়, আসলে বরফের না, পাথরের পাহাড়, উপর দিয়ে বরফ ছিটিয়ে আছে সম্পূর্ণ। খুব সুন্দর। আর একটু সামনে যাই দিদি। এখন মনে হচ্ছে বুড়া বয়স আমার ছবি তুলে দিতে হবে। হ্যাঁ, এখানে আসো, মাঝখানে একটু। এখান দিয়ে বুঝছো সামার সিজনে কি করে পানি দেয়, আর এগুলো হচ্ছে ঝর্ণা। অনেক সুন্দর লাগে দেখতে তখন। इसका नाम क्या है? छोला अंडा। छोला अंडा। छोला अंडा, ये छोला अंडे। মহিলা মানুষ নৌকা চালায় আসতেছে। কোথায়? ও, ভিডিও করতেছে, করো জুম করে। কাশ্মীরি নারী নৌকা চালিয়ে আমরা এখন ডাল লেকে হাঁটছি। ঠান্ডা লাগছে। অত ঠান্ডা না আজকে, তাও একটু কম আছে। তারপরে ঠান্ডা লাগছে। घूम लिया है।
এগুলো হচ্ছে ফ্রি সাইকেল, যেগুলো 3.5%। ওকে, দাম বেশি হইলে হইছে, একদিন তো থাকতে পারতাম। ওইখানে মারাটা না খেলে তাহলে ছেড়ে দে বললাম। এই ব্র্যান্ডটা আমাদের দেশে আছে, পুমা পুমা। না হ্যাঁ, আমাদের দেশে আছে। আছে, কিন্তু ডুপ্লিকেট না অরিজিনাল ব্র্যান্ড আছে কিনা জানি না। ডুপ্লিকেট তো আছে, না, এত বড় এরকম শোরুম আছে? মনে হয় না। শোরুম থাকলে আর ডুপ্লিকেট না, শোরুম না থাকলে ডুপ্লিকেট। যে ভাই ঠান্ডা লাগে। আসলাম হচ্ছে আমরা লাল চকের উদ্দেশ্যে। এই যে হচ্ছে বৃষ্টি পার হয়েছে, আমরা লাল চক যাবো। ওই দূরে অনেক সুন্দর লাগতেছে। এটা হচ্ছে একটা মিউজিয়াম। আমরা আজকে হচ্ছে এখান দিয়ে হাঁটাহাঁটি করতেছি। দাঁড়াও, এইটা হচ্ছে একটা মিউজিয়াম, শ্রী প্রতাপ সিং মিউজিয়াম, শ্রীনগর। আমরা লাল চক যাবো একটু পর। ওদিকে না যাওয়া যায়। আমরা আজকে হচ্ছে হাঁটাহাঁটি করতেছি, সাইট সিং হাইটা হাইটা করতেছি। ওখান থেকে আমরা এখানে আসছি। হাঁটছি রাত্রেবেলা। আজকে লাস্ট আমাদের কাশ্মীর, শ্রীনগর। এই যে টুকটাক চকলেট কিনলাম, খাবার দাবার কিনলাম, এখন হাঁটতেছি। তুমি আমি আছি, হারিয়ে যাইনি। আমরা এখন হাঁটতেছি, আমরা খাইতে যাবো। খাবারের দোকান আছে নাকি জানি না।